পাওয়া যায়। এলাকায় লক্ষ লক্ষ টাকা মালিক আছে না? কথা বলা লক্ষ 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 টাকার মালিক আছে, দেখবেন কপালে কাবা সূর্য ওঠে, আবার ফ্যান চালিয়ে খায়, জল খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবাতে হাজির হয়ে গেছে। তাই ইসহাক সিদ্দিক কি বলে, যাবার দরকার নেই মদিনা শরীফে, যাবার দরকার নেই কাবা শরীফে, এটা তৈরি করবে হরিহর হর গ্রাম, মাটির দেওয়াল, ঘরের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে রাতের অন্ধকারে, কাবা মদিনাওয়ালা তোমার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে হবে না? যাবার দরকার কে বলেছে পুরাই? কে বলেছে পুরাই? যাবি না? যাবি না? যাবি না? এটা তৈরি করিনি, এখানে মোহাম্মত রাখবি, বাপেরা এখানে মোহাম্মত রাখবে, যাবার দরকার নেই ফুরফুরায়, খোদার কসম রাতের অন্ধকারে আবু বকর আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। হই 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 হই, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। পাশে একটা থানা আছে, ক্যানিং থানা আছে না? জোরে বলে, ওই শুয়ে আছে দাদা হুজুরের খলিফা মুস্তানজি হুজুর, জানেন তো? ওই ক্যানিং এর মুস্তানজি শুয়ে আছে, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। আমার দাদা হুজুর শখ করে নাম রেখেছিল, এটা আমার মুস্তান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা আমার মুস্তান। দাদা হয়ে গেল, বসে আছে, খলিফারা বসে আছে। এই যুবকগুলো শুনছো? বসে আছে, কেন এই মুস্তান যে বসে আছে, আরো সব খলিফারা, আব্দুল মাউদ ফারুকী বসে আছে, আহমদুল্লাহ সাহেব বসে আছে, সুফি সদরুল সাহেব বসে আছে, নিসারুল সাহেব বসে আছে, আল্লামা রুহুল আমিন সাহেব বসে আছে। একজন মানুষ আছে, দাদা হুজুরকে কথা বলছে, কথাটা বাড়িয়ে 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 কেন জানি মুস্তান বলছে, এই তুই কথাটা বলছিস বাড়ি বাড়ি বলছিস হুজুর? যা বলছো হুজুর, কথাটা বলছে কিন্তু বাড়িয়ে বাড়িয়ে বলছিস। তুই তখন বলছিস আমি বাড়ি বাড়ি জানিস, একটুখানি আওয়াজটা জোরে বলেছে। কেন মুস্তান ছুটে গিয়ে কলা কলা করেছে। এত বড় ক্ষমতা আমার পীরের সামনে চিল্লে কথা বলতে, হ্যাঁ টেনে তোর জবান ছিঁড়ে নেব, এত বড় ক্ষমতা একদম কলা কলা। ছাড়ো 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 ছাড়ো, আরে ছাড়ো ছাড়ো। আমি আবু বকর বলছি ছাড়ো ছাড়ো। দাদা হুজুর বলছে এটা হলো আমার মুস্তান। সেই থেকে পশ্চিম বাংলার মানুষ, 52 জেলার মানুষ, এলাকার মানুষ ওনাকে নাম ধরে ডাকতেন মুস্তানজি বলেই ডাকতো। জোরে বলে বলে কি ছিল? মুস্তান ছিল। এখন যা মুস্তান বলে গেল, ক্যানিং এর মুস্তান বোম বানতো, পিস্তল দিয়ে ঘুরতো, কথা কথা লাঠি দিয়ে ঘুরতো। ওদের লাঠির দরকার ছিল না, ওদের বোম পিস্তলের দরকার নেই, ওরে এমনিতেই মুস্তান। কারণ যারা আমার আল্লাহকে রাজি করে দুনিয়ায় তারা কাউকে ভয় খায় না। জোরে বল। পাশি গ্রামে পাশি থানা, সে থানা তো পাশি, এদিক গেলেই মনে হয় সামনে, ওদিকে মনে হয় পড়ে পড়ে, এইদিকেই মনে হয় পড়ে মনে হয় ক্যানিং টা। হই 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 হই, অনেকে ওরা গরিব মানুষ যাবো কিচ্ছু দরকার যাবি না, আজ শরীফে যাওয়া দরকার, ফুরফুরায় যাবি না, বাপেরা যাবে যাবে যাবে। এমন মানুষ 3 বছর 4 বছর ফুরফুরায় যায় না, আছে না? কথা বলে আছে, আমি জানি।
কিন্তু তারা না যেতে পারে, তাদের মনে কিন্তু দাদা হুজুরই আছে। জোরে বলে এই যে সিংহাসনের ছেলেগুলো বসে আছে, গাড়ি করেছো কটা জানো সিলভার কোচ বড় বাস দুতলা, ও দুতলা গদির উপরে তক্ত। আমি তো সিংহাসনে প্রতি বছর আসি, চাঁদ রাত্রে আসি, চাঁদ রাত্রে আমি বললাম না এখানে আমি তো আবার 10-12 জন আবার সিংহাসন মাসায় আসবো, এদিকেই তো আমি জোরে গলা দিয়ে বলি, এই এলাকার মানুষ আমাকে বলে আর আমার আব্বাজানকে বলে ভালোবাসে না বাসে বলেই ছুটে ছুটে ফুরে ফুরাই যা। আজকে দরবারে বলেছিল, শোনো তোমরা জানো নি এখনো মানুষ ফুরফুরাই এলে 80% মানুষ আমার বাড়িতে আসে। আজকে দরবারে বলেছিল 80% মানুষ আমার দরবারে আসে, আটকাতে পারবে না কেউ। আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না যাবি না যাবি না যাবি না যাবি না যাবি না, মানুষ তত বেশি আমার রাসূলের কাছে হাজির হয়েছিল। এটা খোদা দিয়া কাদ দিয়া জোরে বলে আল্লাহ দিয়া, এটা পয়সা পাওয়া যাবে না, এটা টাকাতে পাওয়া যাবে না, অর্থে পাওয়া যাবে না, গায়ের ক্ষমতায় পাওয়া যাবে না, বলে পাওয়ারে পাওয়া যাবে না, এটা দিলে পাওয়া যাবে। এই প্রথমেই বলেছিল টাকা থাকলে অর্থ পয়সা থাকলে খাবার পাওয়া যায় না, মদিনা পাওয়া যায় না, দিলে পাওয়া যায়। নবী আমার ডাকে ওয়াসাবারা শুনে রেখে দাও, এ আল্লাহর নবী ডাকে ওয়াসাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি গুনাহ আমার গুনাহগার উম্মত উম্মতে একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ময়দানে মাহশারে আমি রাসূলুল্লাহ তাকে শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। এখানকার বাবুজিগুলো ডিস্টার্ব করছে, এখানকার বাবুজিগুলো কাজের থেকে কথা বেশি বলছে। রাসূলুল্লাহ শাফাআত যে একবার পাবে বিনা হিসাবে আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে জোরে কিছু দরকার নেই। মদিনা জামিল মসজিদ নববী রাসূলুল্লাহ জান্নাতে শুয়ে আছে, ওই মসজিদ নববীতে একটা গেট আছে, যে গেটের নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম গেটে প্রবেশ করবে, এক পা আগে যাবে, প্রথমে শুয়ে আছে হযরত ওমর ফারুক, তারপর শুয়ে আছে হযরত আবু বকর। ওই জায়গায় আরেকটা জায়গা খালি আছে, যে জায়গাটা ঈসা নবীকে দাফন করা হবে। আস্তে করে এগিয়ে যাবে, বাম দিকে তাকিয়ে দেখবে, তারপর শুয়ে আছে জিন্দা নবী আমার মদিনাওয়ালা। আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এ জওয়ান যুবকেরা শুনে রেখে দাও, বাবু সালামকে দিয়ে বলে শুধু সালাম দেবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়ুল মাজলুমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবীর দরবারে সামনে গিয়ে সালাম দেবেন, আর কি না পারে বাংলায় সালাম দেবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আজবের পশ্চিম বাংলা থেকে আমার থানা থেকে আমি আপনার কাছে এসেছি হুজুর, আপনি আমার সালাম নেবেন, আমার আব্বা জান আম্মা জানের সালাম নেবেন, আমার ছেলে বলে আলাউলাদ
সালাম নেবেন, আমার পাড়া প্রতিবেশী সালাম নেবে। এ জওয়ান যুবকেরা রাসূলুল্লাহ দরবারে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মনে হবে না 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 না, আমি সালাম দিয়েছি, ওই সালাম তো আমার মদিনাওয়ালা দিয়ে দিয়েছে। যে কি ভাবছে যতবার যাবে রাসূলের দরবার জান্নাতের দরবার, জোরে বলে রাসূলের দরবার শান্তির দরবার, জোরে বলে রাসূলের দরবার আশাপূরণের দরবার, জোরে বলে খালি বস্তা নিয়ে যায়, খালি বস্তা নিয়ে যাবে, বাড়ি থেকে বেরোবে বস্তা খালি করে নেবে, পকেট খালি করে নেবে, এইভাবে যাবে রাসূলের দরবারে। রাসূলের দরবারে খালি বস্তা নিয়ে যাবে, আমার আল্লাহ বস্তা ভরে দেবে, জোরে বলে ওখান থেকে খালি যতবার রাসূলের দরবারে সালাম দেবে, আরবিতে পারেন বাংলায় বলবে, বুঝে আপনি আমার সালাম দেবেন, আমার ছেলেপুলে আলাওলা পাড়া প্রতিবেশী সালাম দেবেন, সালাম দেবেন, যেই সালাম দেবেন আপনার মনে হবে আমার রাসূলুল্লাহ আপনার সালামের উত্তর নিজে দিয়ে দিয়েছে, জোরে বলে এটা মহব্বত, পয়সায় হয় না, এটা টাকাতে পাওয়া যাবে না। মজলিস ফাঁকা ছিল, ঠিক বলছেন ভুল বলছি, কথা বলেন দেখেন, ফাঁকা ছিল মজলিস, ভরে গেছে, এটা মহব্বত, এটা জোর করে হয় নাই। আর এই ভালোবাসাটা আল্লাহ দুনিয়া আখিরাত কবুল করে, ভাবছো অত সহজ নয়, বা অত সহজ নয়। আসে মাসুদকে চেনে, প্রেমিক জোরে বলে প্রেমিকাকে চেনে, মুরিদ পীরকে চেনে, লাইলি মজনুকে চেনে, আহা প্যার প্যারি ওয়ালাকে চেনে, জোরে বলে ভালোবাসার কথা বলতে ছেলেগুলো হাসছে, তাই হ্যাঁ? আরে যার মধ্যে প্রেম নেই সে মানুষই না, কথা বলা দেখে তো মানুষই না, আমি বলছি ওপেন বলছি, ওপেন অন ক্যামেরা বলছি, যার মধ্যে প্রেম নেই সে মানুষই না, যার মধ্যে ভুল নেই সে মানুষই। মানুষ মাত্রই ভুল হবে না, কথা বলে হ্যাঁ, বলে প্রেম করা যাবে না, হ্যাঁ প্রেম করা জায়েজ, কে বলেছে, কে বলেছে যাবে? আবু বকর রাসূলকে প্রেম করেছিল, জোরে বলবেন না? উমরে ফারুক রাসূলকে প্রেম করেছিল, জোরে বলবেন না? আলী নবীকে প্রেম করেছিল, জোরে বলবেন না? জায়েদ নবীকে প্রেম করেছিল, জোরে বলবেন না? ওয়াইস নবীকে প্রেম করেছিল, জোরে বলবেন না? মদিনা শরীফে মসজিদ নববীতে রাসূলুল্লাহ বসে আছে, করোন বলে একটা শহর, মদিনা শরীফ থেকে বহু রাস্তা, বহু রাস্তা, ওখানে কে আছে? রাসূলুল্লাহর প্রেমিক হযরত ওয়াইস বসে আছে, মেঘের উপর থেকে আওয়াজ আসছে, ওয়াইস তুমি জানো, তুমি জানো উহুদের ময়দানে রাসূলুল্লাহ একটা দন্দন মুবারক শহীদ হয়েছে, তুমি জানো? আওয়াজ ডান দিকে বাম দিকে তাকিয়ে যা পাথর, পাথরটাকে নিয়েছে, নিয়ে গায়ের মাথায় জোরে দাঁতে মেরেছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? এমন মেরেছে ঠোঁটটা ফেটে গেছে, ঠোঁট ফেটে গেছে, ঠোঁট ফেটে গেছে, 3-4টা দাঁত ভেঙে গেছে, গল 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 করে রক্ত বেরোচ্ছে, মনে মনে হচ্ছে সামনে দাঁত ভেঙে দিলাম, যদি রাসূলুল্লাহর এই দাঁতটা ভাঙে, এইটা ভাঙে, এইটা ভাঙে, এই চিন্তা করতে করতে একটা 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 করে করে 32টাই ভেঙে দিয়েছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ?
35টাই ভেঙে ফেলে দিয়েছে। গোটা কাল লাল লাল রক্তের লাল লাল। অয়েস মনে মনে ভাবছে আমি আর বাঁচব না, আমি মনে হয় বাঁচব না। এই সময় আমার মন হয়ে যায় আমাকে কাফন পরিয়ে জানাজা করে দাফন দেবে, আমি তো কবরে আযাবটা সহ্য করতে পারবো না। সাদা কাফনটা পরে শোবো কবরে, কবরে আযাবটা সহ্য করতে পারবো না। আমি যদি এখন রাসূলুল্লাহর জুব্বা মোবারক পেতাম, আমি জুব্বাটা গায়ে জড়িয়ে কাফন করে শুয়ে পড়তাম, আর আমার গায়ে যদি রাসূলুল্লাহর জুব্বা মোবারক থাকে, কবরের ক্ষমতা নেই আমার গায়ে টাচ করতে পারে। জোরে বলো। মদিনা শরীফে রাসূলুল্লাহ বসে আছেন মসজিদে নববী। রাসূল বলছে আলী যে হুজুর, আমি রাসূলুল্লাহ বেশি দিন দুনিয়াতে বাঁচব না, আমি চলে যাব। আমার ইন্তেকালের পরে এ হযরত ওমর রে, এ হযরত আলী রে, আমার বাবা বরকতকে নিয়ে কোরআনে গিয়ে আমার ওয়েসকে গিয়ে আসবে, আমার ওয়েসকে গিয়ে বলবে রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসে, রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করে, রাসূলুল্লাহ আপনাকে রাসূলুল্লাহ জুব্বা মোবারক নজরানা পাঠিয়ে দিয়েছে। আচ্ছা ওয়েস কি রাসূলুল্লাহকে একবার জীবনে চোখে দেখেছে? কথা বলেন না। রাসূল ওয়েসকে দেখেছে? কেউ কাউকে দেখে, কেউ কাউকে। আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে দিলেন, ফজরের নামাজটা আগে পড়ে দিয়ে আল্লাহ নবী আমার সাহাবাদের নিয়ে এক পা করে উহুদ পাহাড়ের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় প্যার করে, উহুদ আমায় মহব্বত করে, উহুদ আমায় ভালোবাসে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, এই পাহাড়টার নাম উহুদ পাহাড়, উহুদ আমায় ভালোবাসে। এই যুবকেরা, আল্লাহ পাক পাহাড়ের জবানটা আগে খুলে দেয়। উহুদ পাহাড় তার দিয়ে বলেছিল, এ নবী সাহাবারা, এ নবী সাহাবারা, আমি উহুদ জানিয়ে দিলাম আমার রাসূলুল্লাহ আমাকে মহব্বত করে। চলে হবে না? খুব ভালো করে, খুব ভালো করে তাকবীর দেবেন। সময় শর্ট, সময় একদম শর্ট, তাকবীর দেবেন। তাকবীর দিয়ে টাইম কাটাবেন। একবার তাকবীর দিয়ে সব মিলে গেছে, আবার তাকবীর দিয়ে মনে যাচ্ছে তাকবীরটা নারে তাকবীর, সবাই মিলে জোরে জোরে। কি আওয়াজ? হ্যাঁ, কলিজা ঘুরে ভাঙরে আওয়াজ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হরিহরপুর গ্রামের বাৎসরিক সালে সওয়াব, হরিহরপুর গ্রামের বাৎসরিক সালে সওয়াব। নারে তাকবীর, লাব্বাইকা, জোরে জোরে লাব্বাইকা, লাব্বাইকা, লাব্বাইকা। শক মিটেছে, কথা বলা কথা তাকবীর দেবেন। আছে রাসূল যাচ্ছে, বাবা সাহাবারা এই পাহাড়টা নাম উহুদ পাহাড়। পৃথিবীতে কোটি কোটি পাহাড় আছে, কোটি 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 পাহাড় আছে। সব পাহাড়ের থেকে দুটো পাহাড় হলো আলাদা আলাদা। যারা হাজী সাহেব তারা আমার কথা বুঝতে পারবে। একটা হলো ওয়াদি জিনে একটা পাহাড় আছে, জিন পাহাড়। আর একটা রাসূলের দরবার থেকে খানিকটা দূরে, একটুখানি দূরে সামনে একটা পাহাড় আছে, যে পাহাড়টা হলো উহুদ পাহাড়। পৃথিবীর সব পাহাড় আছে, উহুদ পাহাড়ের সঙ্গে কোনো পাহাড়ের মিল নেই। জোরে বলো, সম্পূর্ণ আলাদা আলাদা। কালারটাই আলাদা, ও পাহাড়ের সাথে কোনো পাহাড় মিল নেই। আর ওয়াদি জিন রাসূলুল্লাহর দরবার মসজিদ নববী থেকে 32 অথবা 33 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, যে জায়গার নাম ওয়াদি জিন। এর আমরা যদি পানি ঢালি এদিকে যাবে না এদিকে যাবে। ছেলেগুলো কথা বলে দেখেন, মহাবিপদ বললাম তো। কোন দিকে যাবে?
নিচু কিন্তু আল্লাহর কুদরত আমি নিজে গিয়ে পানি ঢেলেছি এখানে ওই পানি নিচু দিকে না আসে উপর দিকে যায় জোরে বলে আমার নিজের যায় আপনারা জানেন সবাই যায় বছরে 2-3 বার 4 বার আল্লাহ আমার ওখানে নিয়ে যায় ওই জায়গা ভিসা পেয়ে গেলে আমি আর পৃথিবীর কোনো জায়গায় যাই না কিচ্ছু মনে আগে ওখানে কেন ওটা হলো শান্তির জায়গা ঈমানের জায়গা ঈমান মজবুতের জায়গা জান্নাতের জায়গা যে মদিনা শরীফ দেখলো সে নিজের চোখে তার জান্নাত দেখলো জোরে বলে সুবহানাল্লাহ কি দেখেছো যুবক মদিনা শরীফ দেখলে পাগল হয়ে যায় পাগল রাসূলের দরবার 307 নম্বর 306 305 304 303 302 301 299 এই গেটগুলো ধারে দাঁড়িয়ে গিয়ে রাত 12টা 1টা 2টার সময় গিয়ে সবুজ গম্বুজের দিকে তাকাবে তোমার মনে হবে আমি সবুজ গম্বুজ দেখছি আমি স্বয়ং আমার রাসূলুল্লাহকে দেখছি জোরে বলো আচ্ছা কি পাগল ঈশার নামাজ পড়ে 10:30 11টার সময় গিয়ে রাসূলের দরবারে গিয়ে বসে রাসূলের দরবারে দিয়ে এইভাবে তাকিয়ে থাকতে আমার মদিনার দরবার রহমতের দরবার শান্তির জায়গা জান্নাতের দরবার আল্লাহ কবুল করেন আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করেন সবাই মিলে আল্লাহুম্মা আমিন ওইভাবে তাকিয়ে থাকবে রাত 10:30 11টায় বসবে কখন 1:30 2 আড়াইটা বেজে যাবে আপনি বুঝতেই পারবেন না ভাই গেছে তাকিয়েছে 2 ঘন্টা 3 ঘন্টা কেটে গেছে কারণ রাসূলের দরবারের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 41 খান রহমত আপনার উপরে বর্ষণ শুরু করে দেয় জোরে বলে আমি ওদিকে পরে যাচ্ছি যাও কথা বলো একদম পিন অফ সাইলেন্ট থাকবে গোটা পাহাড়টা দিকে ছোট ছোট মোবাইলে সার্চ করে দেখবে যুবক এগুলো দেখো কি দেখছো মোবাইলে এগুলো দেখবে ঈমান তাজা হবে সারা জীবন শুনে এসেছো সারা জীবন শুনে এসেছি মিশরে এক শয়তান আছে কি নাম জোরে বলে ফেরাউন নাম নিতে কি এদের অসুবিধা হয় নাকি না লজ্জা লাগে বিখ্যাত শয়তান কি বললাম পৃথিবীর 1 নম্বর শয়তান কি বললাম পৃথিবীর 1 নম্বর শয়তান আর এই পাকিস্তান বাংলাদেশ ভারতে 1 নম্বর একটা শয়তান কতদিন আগে মরে গেছে জানেন তো জানেন না একটা শয়তান মরেছে জানেন না আপনারা এই লোকটা কি লোক রে বাবা জানেন না আপনারা কি নাম জোরে বলো তসলিমা নাসরিন আরে বালাটা মরেছে জানেন তো আপনারা জানেন না হ্যাঁ এই শয়তানটা মরেছে খুব রাসূলুল্লাহকে বড় বড় কথা বলেছে আমার রাসূলের কথা বলি আমার আল্লাহ আছে না নাই জোরে বলে আমার আল্লাহ বলে সব সহ্য করতে পারি মুহাম্মাদের সঙ্গে বিয়াদবি আমি আল্লাহ সহ্য করি না জোরে বলে কারণ মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা দিই মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দিই মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয় মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকাই বান্দা শুনে রেখে দে মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি মুহাম্মদ নিজে থেকে কিছু বলে মুহাম্মদ যা বলে ওই বলাটাই আমি আল্লাহ আমার বলা জোরে বলে মুহাম্মাদের কথাটাই আমি আল্লাহ কারণ কাবা ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিনে সবথেকে নিকৃষ্ট ছিলাম আমি কাবা পৃথিবীর জমিনে সবথেকে খারাপ ছিলাম কাবা পৃথিবীর জমিনে সবথেকে বাজে ছিলাম কাবা আমার মতো খারাপ জায়গা পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মন্দির ছিল আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে চিন্তা অবস্থায়
দেওয়া হতো, কাবা চত্বরে ছেলেগুলোকে জবাই করা হতো। কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিল, সব থেকে নিকৃষ্ট ছিল, সব থেকে বাজে ছিল। কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা আমার মনের ভিতরে তখন মুহাম্মদ পা দিল, আমি কাবার সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। আরো জোরে বলে, তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলে, জোরে বলে, আমার মদিনা আমার কাবা তো কাবাই, কাবা একটা মূর্তির ঘর। কিসের মূর্তির ঘর? মুহাম্মদ পা দিল, কাবাকে আল্লাহ কিবলা বানিয়ে দিল। জোরে জোরে মুহাব্বত। আমি জেনে বলি, পৃথিবীতে যত মুসলমান দেশ আছে, যত মুসলমান দেশ আছে, যত মুসলমান দেশ আছে, প্যালেস্টাইনের ঈমানদারদের ঈমানকে আমার আল্লাহ সব থেকে বেশি মজবুত করেছে। যদি বলেন ভাই জানি কেন আসেন আমার কাছে, চন্দ্রশেরে মারামারি হচ্ছে, মিলন বাজারে মারামারি হচ্ছে, বোদরায় মারামারি হচ্ছে, জাবানতলায় মারামারি হচ্ছে, ঝোড়োর মোড়ে মারামারি হচ্ছে, খড়গপুরে মারামারি হচ্ছে, সন্ধ্যালিয়ার মোড়ে মারামারি হচ্ছে, সুবেদালা মোড়ে মারামারি হচ্ছে। আমাদের বাপ কি বলে বাচ্চাগুলোকে? কথা বলে যাবি না, একদম বেরোবি ঘর থেকে, ঝামেলায় যাবে। যদি যাস না ফেটিয়ে ফেলবে। বলি না, বলি না, কথা বলে যাবি না। আর প্যালেস্টাইনে কিছু হলে মাটাকে এখানে আয়, 16 বছরের ছেলে এখানে আয়, 22 বছরের ছেলে এখানে আয়, 14 বছরের ছেলে এখানে আয়, এলে এই তলোয়ারটা নিয়ে যা, এলে এই বোমটা নিয়ে যা, এলে এই পিস্তলটা নিয়ে যা, নিয়ে গিয়ে যুদ্ধ করে নিজের জানটা আল্লাহর রাস্তায় কুরবান করে শহীদের দরজা দিকে যা। জোরে বলো না, কি ভাবছো? গোটা পৃথিবীর কি করে মুসলমানদেরকে দমিয়ে রাখা যায়, আর আমার আল্লাহর আদাত কারো আমার আল্লাহর আদাত। আমি আল্লাহ সর্ব জায়গাতে ঈমানদারের সম্মানকে সব সময়ই বাড়িয়ে দেব। চলে বল, গোটা পৃথিবীর দমিয়ে রাখা। মোবাইলটা খুলে দেখো, দেখো আল্লাহ চোখ দিয়েছে। এখানে মিডিয়া হচ্ছে, আমি বলতে পারবো, আমার পবলে বুঝতে পারছি না কি বলছি। আমার পরে বেশি বলতে মিডিয়া হচ্ছে বলতে পারবো, ইন্টারন্যাশনাল ব্যাপার তো, আন্তর্জাতিক বলা যাবে না, অন্য অসুবিধা আছে। মোবাইলটা খুলে দেখো, দেখো কি চলছে প্যালেস্টাইনে, কি চলছে। হ্যাঁ হ্যাঁ, এই কত কদিনে বিগত এক বছরে 80 থেকে 85 হাজার হ্যাঁ প্যালেস্টাইনে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে, ইমানি ঘরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে, আমাদের ঘরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে কতল করে ধ্বংস করে কতল করেছে। তার